মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে 10টা 15। ব্লগটা শুরু করছি। শিনটি ঘুমোচ্ছে, আমি কথা বলছি বলে ওর একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে। বাইরে এত পরিমাণ রোদ ঝলমল করছে, ওই ঘরে জানালাটা খুলেছি তো গাছগুলো চকচক করছে রোদের আলোটা পড়ে। আর এতক্ষণ জামা কাপড়গুলো ভাঁজ করলাম, রান্নাঘরে টুকটাক কাজ কমপ্লিট করলাম, ফ্যানটা পরিষ্কার করলাম, গাছে জল দিলাম। দু একটা জামা কাপড় কালকের ছিল যেগুলো মেলতে আমি ভুলে গেছি, সেটা মেলে দিয়েছি। ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছি। সিনটি ঘুমোচ্ছে, ঘুমোক। আমি কিছুটা কাজ কমপ্লিট করে নিই। কয়নের দিকে ফোন করেছিলাম সকালবেলা, তো একটু লেট হবে বললো আসতে। এখন দেখা যাক কখন আসে মহারানীকে দিয়ে তো আমি কোনো ভরসাই পাই না, কখনো 10টা কখনো 12টা, ওর কোনো ঠিক নেই। রান্নাঘরে খাবার গুছিয়ে রেখেছি, এখানে দুধটা গরম করে রেখেছি। দিদি যাওয়ার পরেই আজকে কাকু দুধ দিয়ে গেছে। আর কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম ওগুলো সব জড়ো করে রেখেছে, ওগুলো করে দিয়ে আসলে আজকে কেচে দিতে হবে। আর এই যে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, সঙ্গে বড় মাকেও নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, লাইটে ধরালাম না, এত রোদ যে গাছগুলো একদম চকচক করছে। বাইরে নীলকণ্ঠের গাছটা না আমার বাজবে কিনা সন্দেহ আছে, ওদিকে এত রোদ পড়ে তো। আজকে কমিউনিটি আসলে বলবে একটু জল দিয়ে আসতে, আমি আগের দিন গিয়ে দিয়ে এসেছি। আজকে এত রোদে আর বেরোবো না, আমার রোদে বেরোলেই না মাথা যন্ত্রণা করে, প্রচণ্ড মাথা যন্ত্রণা। এমনিতেই মাথা যন্ত্রণা করলে পরে আমি পরের দিন, মানে আজকে ঘুমোলে পরের দিন গিয়ে ঠিক হয়। যতই স্যারিডন খাও, যত রকমের ওষুধ খেয়ে নাও, মাথা যন্ত্রণা কিছুতেই কমে না। তো রোদটাকে আমি অ্যাভয়েডই করি, কিন্তু কোথাও ঘুরতে গেলে পরে, ঘুরতে তো যাই কিন্তু ওই মাথা যন্ত্রণার ওই রোগ নিয়ে আমাকে চলতে হয়। এখন জামা কাপড়গুলো জায়গায় রাখবো, সবার আগে কাজ করবো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে নিলে পরে আমার অর্ধেক কাজ হয়ে যাবে। যেহেতু ফ্যান ট্যান পরিষ্কার করা হয়ে গেছে, আজকে শ্যাম্পু করব। কালকে করেছি আর তবুও আজকে করবো। চুল ছেড়ে অতক্ষণ ঘুরেছি তো বাইরে, সব ধুলো ময়লা চুলের মধ্যেই রয়েছে, ওগুলোকে সাফা করতে হবে। সিনটিকে তাড়াতাড়ি তুলবো, 11টার মধ্যে তুলে স্নান টান করিয়ে দেবো। তারপর ম্যাম হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো নিয়ে বসাবো। আমি পাশে বসবো। ব্লগ আমার এডিট করা হয়ে গেছে, আর কালকের ব্লগটা আমি সকাল সকালই আপলোড করে দিয়েছি। ঘুম ভেঙে গেছে জানো তো, কালকে 3:30-এর সময় শুয়েছি, তাও আজকে আমার ওই 6:30-7টা নাগাদ ঘুম ভেঙে গেছে। দিদি এসছে তখন আমার ঘুম ভেঙে গেছে। কি রান্না হবে না হবে সেগুলো সব আজকে আমিই বুঝিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। এখন ইচ্ছা তো করছে যে একটু ঘুমিয়ে নিই, চোখে ঘুম, কিন্তু ঘুমোলে হবে না, তাড়াতাড়ি কাজ করতে হবে। সিনটির ড্রয়িংয়ের ম্যাম আসবে আজকে, আজকে সোমবার, তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে নেবো। আর তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করলে না অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায়। আর একটা কথা আমি বলবো বলে ভেবেছিলাম ইগনোর করে যাব, তবুও বলছি। কালকে আমাদের যখন যাচ্ছি তখন গাড়িতে আমার শাশুড়িমা আলোচনা করছিল, মানে বলেছিল, তো আমি মন থেকে সরি বলছি। তার কারণ আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম হবে। দেখো, আমার কোনো কিছু যদি খারাপ লেগে থাকে সেটা আমি বলতে পারি, কিন্তু অন ক্যামেরায় পাবলিকলি না বলাটাই আমার উচিত ছিল, যেহেতু আমাদেরই ফ্রেন্ড সার্কেলে। তো আমার নিজের খারাপ লাগছে, আমি পরে রিয়েলাইজ করছি যে আমার সত্যিই ভুল হয়েছে কাজটা। আর আমি ভুল করলে ক্ষমা চাইতে আমার কোনো রকম কোনো লজ্জা নেই, কারণ মানুষই ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়। তো আমি সেদিনকে দোকানে যখন গেছিলাম, তো আমার শ্বশুরমশাই একটা ঠান্ডাই আমাকে এনে দিয়েছিল গ্রিন কালারের, তোমরা ব্লগে দেখেছো। তো আমার পার্সোনালি খেয়ে ভালো লাগে, দেখো এক একজনের টেস্ট এক এক রকম, তো পার্সোনালি আমার খেয়ে ভালো লাগেনি। তা আমি কোনোভাবে দোকানের নাম নিইনি, কিন্তু যার দোকান তার নাম নিয়ে আমি বলেছিলাম যে আমার একদম ভালো লাগেনি। তো আমি মন থেকে সরি বলছি, আমার এটা উচিত হয়নি বলাটা। হ্যাঁ, হয়তো ভালো লাগেনি সেটা আমি বাড়িতে বলতাম, বা মা বাবার সঙ্গে আলোচনা করতাম, কি আমার মায়ের সঙ্গে তোমার সঙ্গে আলোচনা করতাম, কিন্তু পাবলিকলি বলাটা উচিত হয়নি। এটা দোকানের ওপর একটা এফেক্ট পড়ে। তোমরা আমার ফ্যামিলিতে এখন অনেক ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে অ্যাড হচ্ছে, তোমরাও আমার ফ্যামিলি। তো আমার
মাথাতে ছিল না যে এরকমভাবে বলে দেওয়াটা। আমি কথা বলতে বলতে স্লিপ অফ টাং হয় না, ওরকম হয়ে গেছে। তো সত্যি যদি তোমার খারাপ লেগে থাকে, তোমাদের খারাপ লেগে থাকে, আমি আবারও বলছি সরি, আমি বুঝতে পারিনি, ওইভাবে আমার বলাটা উচিত হয়নি। আর ক্ষমা যখন চাইছি, ক্ষমা করে দিও। ওই যে বললাম, আমার ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মিথ্যা ব্লেম যদি আমার ওপর কেউ চাপিয়ে দেয় তাহলে সেটাতে আমার ভীষণ অসুবিধা। আমি মানুষটাই এরকম, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, আমি কখনো কারোর সাথে ঝুট ঝামেলায় জড়াতে চাই না। তো ওটাই আমি ভেবেছিলাম প্রথমে যে ওটা ইগনোর করে যাব, তারপর আমি রিয়েলাইজ করলাম যে না, আমার এটা বলা উচিত, কারণ আমি এটা ভুল করেছি। আর মানুষ মাত্রই তো ভুল হয়, ছোটোখাটো ভুল ক্ষমা ঘেন্না করে দিও। এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে, তো আমি চাই না এটা নিয়ে আলোচনা সমালোচনা হোক একটা ছোট্ট কথার জন্য। আর আবারও বলছি, পার্সোনালি আমার ভালো লাগুক কি খারাপ লাগুক সেটা আমি বলতেই পারি, সেটাতে কারোর কিছু বলার নেই। আমার যদি কোনো খাবার খেয়ে ভালো না লাগে সেটা আমি বলতেই পারি। তো কিন্তু যেহেতু আমাদের পাড়ার মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তো এটা আমার পাবলিকলি বলা উচিত হয়নি। এই নয় যে আমি খেয়ে বলে ফেলেছি বলে আমি রিগ্রেট ফিল করছি, সেই জন্য ধর কি হয়েছে তাতে আমি বলেছি তো কি হাতি ঘোড়া হয়ে গেছে, এমন কিছু তো হয়নি, সেই জন্য না। আমার সত্যি আমি রিগ্রেট ফিল করছি, আমার উচিত হয়নি, সেই জন্যই আমি সরি বলছি, বারবারই সরি বললাম। এবার বাকিটা যারা বলছে, আলোচনা করছে, তাদের ওপর আলোচনা যদি এর পরেও হতে থাকে তো তাতে আমার আর কিছু যাবে আসবে না। কারণ ভুল করেছি আমি, ক্ষমা চেয়েছি আমি, তারপরেও যদি এটা নিয়ে কথাবার্তা হয়ে থাকে তাহলে সেটা তাদের ব্যাপার, তাদের মানসিকতার পরিচয়। আমার মানসিকতা যেরকম আমি তো সেটা ক্লিয়ার করে দিলাম। তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। ওটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছিলো, নামটা না নিয়ে আমার বলাটা উচিত ছিল, কিন্তু নামটা আমি নিয়ে ফেলেছি। দেখো, সল্ট পেপারও যখন আমি খেতে যাই, আমার যখন যেটা ভালো না লাগে তখন আমি সেটা বলি যে এটা ভালো ছিল না, বা ওটা ভালো ছিল, আজকেরটা ভালো ছিল, সেদিনটা ভালো ছিল। প্রত্যেক দিন তো সমান হয় না। একটা জিনিস ভেবে দেখো না, বাড়িতে যখন রান্না তুমি করো বা দিদি করুক, যেই করুক, প্রত্যেক দিন কি রান্নার টেস্ট এক হয়? একদিন ভালো হয়, খুব ভালো হয়, একদিন মাঝামাঝি হয়, একদিন খুবই খারাপ হয়, খাওয়া যায় না, হয়তো। তো সেরকমই কিছু একটা। আর লোকের কাজ হচ্ছে ছোট্ট ছোট্ট সুযোগ, মানে ওত পেতে থাকে, সুযোগ নিয়ে ওটাকে নিয়ে সমালোচনা করে বড় একটা অশান্তি বাঁধানো, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা। এরকম কিছু কিছু মানুষ থাকে, প্রত্যেকটা পাড়াতেই থাকে। আর প্রত্যেকটা পাড়াতে এমন এমন কাকিমারাও থাকে যারা সিসিটিভির মতো শুধু এই ঘরে তার ঘরে নজরদারি করে বেড়ায়, কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর হাটে বাজারে বিক্রি করবে। তাতে তারা কি লাভ পায় আমি জানি না। বিক্রি করবে মিনস ছড়াবার কথা বলেছি, টাকা দিয়ে বিক্রি করার কথা আমি বলিনি, সেটা আবার ভুল বুঝো না। তো সেই প্রত্যেকটা পাড়াতেই থাকে এরকম লোকজন। আমি সেই লোকে ইগনোর করি। দেখো, আমি না সেরকমভাবে সময় পাই না। বৌমনির শরীর খারাপ, পা ভালো হয়েছে, আমি একবার দুবার দেখতে গেছি, সেটা ব্লগে দেখাইনি, ফোনে দু একবার খোঁজ নিয়েছি, ব্যাস ওইটুকুই। আমি না ওরকমভাবে সেই বাড়ি গিয়ে আড্ডা দেওয়া, তারপর ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, নিজের ঘরে কাজ করে সিন্টিকে সময় দিয়ে, বোবোকে সময় দিয়ে, অতনুর সঙ্গে সময় দিয়ে সময়ই পাই না। তো লোককে নিয়ে গসিপ করব কখন? আর টুসিদির সঙ্গে আমার ফোনে কথা হয় না, একদমই হয় না। হয়তো কোনো কিছু মানে মনে হলো এটা বলা দরকার, ফোন করলাম, তুমি ফ্রি আছো, এটা বললাম, এটা হয়েছে, ওটা হয়েছে, ব্যাস এটুকু। আর মায়ের সাথে কথা বলে, আমার শাশুড়ি মা ফোন করেন না, শাশুড়ির সাথেও আমার কথা হয় না, গেলে পরে কথা হয়, আর মাঝে মধ্যে দরকারে যদি হয় তাহলে ফোনে কথা হয়, ব্যাস এইটুকুই। আমার ফোনটা শুধুমাত্র ভিডিও করা, আর এই অতনু, আমার মা, আমার শাশুড়ি আর টুসিদি, দু একজন বন্ধু বান্ধব আছে, তারা ফোন করে, মেসেজ করে, আর তোমরা কমেন্ট করো, তোমরা মেসেজ করো, তোমাদের জন্য, ব্যাস, আদার্স কিছুর জন্য নয়। যাই হোক, আমার মনে হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ভুল না ঠিক তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমি জানি না কেন এই কাজটা করে ফেলেছি, মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, বললাম আমি, মানুষ মাত্রই ভুল হয়। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক করলাম না ভুল করলাম, বা ভুল করেছিলাম সেটাকে শুধরে নিলাম। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, নাহলে আমার মাথার মধ্যে এটা চলতেই থাকবে। আর ব্লগ আপলোডিংয়ের ব্যাপারে এবার আসি। আমি এবার একটা টাইম মেনটেন করে ব্লগটা আপলোড করব। তোমরা অনেকে আমার ব্লগের জন্য অপেক্ষা করো, আমার সত্যি খুব ভালো লাগে, আবার খারাপও লাগে যে আমি ঠিক টাইমে ব্লগটা আপলোড করতে পারি না। তোমাদের
সঙ্গে শেয়ার করতে পারি না। তো এবার থেকে একটা পারফেক্ট টাইম, আমার যত কষ্ট হোক আমি রাত্রেবেলা এডিট কমপ্লিট করে রাখবো, আগে যেরকমটা করতাম, আর ঠিক টাইমে ব্লগটা আপলোড করবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোয়েনদি এখন ঘষে ঘষে বাসনপত্র ধুচ্ছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। চুন্তু কুন্তু। বাইরের ওয়েদারটা ও জাস্ট ওয়াও। লাইটটা নিভিয়ে দেখো এখানে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার করে এসছে। কি ভালো যে লাগছে, ভীষণ ভালো করে। দেখে বললাম হলদি তুমি চেয়ারের জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিও, বলে জানি জানি। আর বাথরুমটাও পরিষ্কার করার আছে, সেটাও হলদি জানে। সিঁড়ি এখন স্নান করবে, ব্রেকফাস্ট করবে। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 11:15। আমি এখন বাইরেটা পরিষ্কার করো, ধোয়া মোছা করো, পিডিয়াশোর বাইরেটা ধোয়া মোছা করবো, করে তারপর কি করবো, তারপর কি করবো জানি না। খাওয়ার দেখে ওর দেখো না মুখের অবস্থা। আজকে রুটি আর উচ্ছে আলুর তরকারি সব খেতে হয়। মা সে গুড মর্নিং। ও গুড মর্নিং বলেছিলে তুমি। আর কি সুন্দর ওয়েদার, তাড়াতাড়ি কমপ্লিট করো। আর এই যেখানে পিডিয়াশোর রেখে দিয়েছি, খেয়ে নিও। কি বলছো? কি বললো, পাশের বাড়ির ঝগড়া হচ্ছে। বাজে এখন 1:15, সমস্ত কাজ কোয়েনদির কমপ্লিট হয়ে গেছে। আমি আর সিনটি এখন কি করবো, ডাস্টিং। আর সিনটিকে কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে। আর এদিকে সামনে ঘো, এই দেখো মুখটা দেখা বড় বড় লাগছে। আর যে ছেলে আমার চলে এসছে, ঘুমোচ্ছে। জানি না ঘুম ও কোথা থেকে আসলে পরে ঘুম এত ওর আসে কোথা থেকে আমি জানি না। আর এখানে ঠাকুরের কিছু জিনিসপত্র আছে, কিন্তু আমি ভাবছি স্নান টান করে তারপর তোমাদেরকে দেখাবো। এখন আর এই জামা কাপড়ে ধরবো না, ঠাকুরের জিনিস তো থাক। আর কোয়েনদি জামা কাপড় সব কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে। বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি কাজকর্ম করে জানলার পাশে কিছুটা সময় আমি কাটাতে চাই। চলো কাজ করে নি। আজকে লাঞ্চে হয়েছে মাছের ডিমের বড়া, মাছের ডিম যেটুকু ছিল শেষ, কমপ্লিট। আর হয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, একদম হালকা করে মাছের ঝোল হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে। আর সিনটি তো রুটি খেলো। ঘন্টুকে আমি ডাস্টিং করে ঘন্টুকে খেতে দিয়ে দেবো। কেউ ঘুমায়? বাজে এখন 3:45। স্নান টান করে একদম ফ্রেশ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বড় মার ছবিটা শেয়ার করি। ওই জন্যই স্নান টান করে কালকেই দেখিয়ে দিতে পারতাম, বা আজকে সকালেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, যেহেতু বড় মা। ওই জন্য একটু ভাবলাম স্নান টান করে ফ্রেশ হই, বড় মাকে কি বলো ওটাকে স্পর্শ করবো, ছোবো। তাই হোক, ওগুলো বাড়তি কথা, যেটা আগে দেখাই। বড় মার মন্দিরের সামনেই না এরকম গামছা বিক্রি হচ্ছিল। তা আমাদের গামছা প্রচণ্ড লাগে। অতনু মাথায় এত পরিমাণে তেল ইউজ করে, সেই গামছা যদি আমি জলে ফুটিয়েও মানে হাফ ওর শেষও করে দিই, তাও গামছা পরিষ্কার হয় না। তো এরকম দুটো প্রিন্টের, এই যে এরকম দুটো গামছা নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মা কিনে দিয়েছে কয়েকটা ঘর সাজানোর জিনিস, আমার ভীষণ পছন্দের এগুলো। আর আমি লিটারেলি বাচ্চাদের মতো বায়না করেই কিনেছি। আমি বলছি কিনে দাও আমাকে বলে, বায়না করেই কিনেছি। আর মাও বেশ খুশি খুশি আমাকে কিনে দিল। এই যে একটা গাছের মধ্যে কতগুলো পাখি, দাঁড়াও ক্লোজে দেখাই, কতগুলো পাখি। পাখিগুলো যদি উল্টো, কেন উল্টো আমি জানি না, হয়তো এটা এরকম হ্যাং করার জন্য। এই যে একটা
হ্যাং করার জন্য দিয়েছে এই যে পাখির মুখগুলো, সুন্দর না দেখতে। এই একটা কিনে দিয়েছে, আর কিনে দিয়েছে একটা লঙ্কা গাছ, যার মধ্যে মানে সবুজ, কালো, লাল 3 ধরনের লঙ্কাই রয়েছে। এটা একটুখানি বেঁকে বুকে গেছে। তুমি যদি জামা কাপড় না পরে থাকো, খালি গায়ে থাকো, এই ঘরে এসো না। দাঁড়াও, তাহলে ওয়েট করো, 2 মিনিট ওয়েট করে যাও। এই হচ্ছে লঙ্কা গাছটা, সুন্দর হয়েছে না? পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই আছে। ও না, সবুজ লঙ্কা নেই, কালো আর লাল রঙের লঙ্কা রয়েছে। সবুজ হচ্ছে পাতাটা, আর এটা গোলাপি, কি সুন্দর দেখতে। এই একটা, আর একটা চিংড়ি মাছ কিনে দিয়েছে। আমার এই ঘর সাজানোর জিনিসগুলো না এত ভালো লাগে। এই যে বেশি দাম নেয়নি কিন্তু সবকটাই 30 টাকা করে নিয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছটা। এগুলো তো সব দেখানো হয়ে গেল, এই টুকটাক জিনিসই কিনেছি। যেটা মেইন জিনিস, যেটা এখন তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে এটা। ভালো করে টেপ করে দিয়েছে। অনেক দাম চেয়েছিল, তোমরা যারা নেবে একটু দামাদামি করবে, বার্গেনিং করলেই দাম কমিয়ে দেবে। আমি যেটুকু বুঝলাম আর কি। এই দেখো, কেমন হয়েছে? ফ্রেমটা কি সুন্দর না? নতুনত্ব। আমাকে বাদ দাও, জাস্ট এটা দেখো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ আমার ঘরে একটা ভালো দিন দেখে মাকে পুজো করব। না, ওটা থাকবে। ওটা চলো, এটাকে ভালো জায়গায় রেখে দিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাজে এখন 11:30। চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুমোচ্ছিলাম। আর আজকে সন্ধ্যা থেকে ক্যামেরা আমি অন করিনি, কারণ ভাল লাগছিল না। তো এখন ক্যামেরা অন না করার পারলাম না, কারণ মা খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। আমার আজকে সকাল থেকে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে, মাকে বলছিলাম একটু খিচুড়ি করো। তো মা বলছিল এখন তো রান্না হয়ে গেছে, তাহলে তোর জন্য রাত্রেবেলা করে পাঠায়। যে মা তো মাই হয়, আবার রাত্রেবেলা খিচুড়ি করে অটোর কাছে পাঠিয়ে দিয়েছে। আমি ঘুমোচ্ছিলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তখন 7টা বাজে, 7টা সাড়ে 7টা বাজে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এত মাথা যন্ত্রণা করছিল না, তারপর শুশুনটির মাথা টিপে দিচ্ছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছে। এখন এখান থেকে 2 চামচ খিচুড়ি খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। চলো, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। গলাটা না বড্ড ব্যথা, এর থেকে প্রেশার দেওয়ার কথা বলতে পারলাম না, হয়তো একটু তোমাদের অসুবিধা হবে বুঝতে। আজকের জন্য টাটা।